শুভ সকাল বন্ধুরা, আমি উত্তমা। আমার নতুন আরেকটা ফ্যামিলি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, আজকে হচ্ছে 30শে এপ্রিল, রোজ মঙ্গলবার, আর এখন বাজে সকাল জাস্ট 9টা। তো এখন থেকে আমি আপনাদের সবাইকে সাথে নিয়ে নতুন ভিডিওটা শুরু করতেছি। সাথে থাকবেন, পাশে থাকবেন, আশা রাখছি ভালো লাগবে। হ্যাঁ, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন প্লিজ, তাহলে অবশ্যই ভালো লাগবে। তো যাই হোক বন্ধুরা, 9টা বাজে, ওর বাবু খাওয়া দাওয়া করে অফিসে বেরিয়ে গেছে। আর অফিসে যাওয়ার আগে আসলে ঘরে মাছ, মাংস, তারপর আনাজ তরকারি একটু শর্ট শর্ট ছিল। তো সেজন্য ওর বাবু যাওয়ার আগে মানে বাজার সদাই করে দিয়ে গেছে। আর আমাদের এখানে, আমরা এখন বর্তমানে যেখানে আছি আর কি, ওইখানে বাজারটা আসলে সকাল সকালে একদম শুরু হয়ে যায়। 9টার ভিতরে বলতে গেলে বাজার কমপ্লিট, মানে ওই সময় আর কি সকালেই একদম বাজার সদাইয়ের ধুম থাকে। তো সেই জন্য ওর বাবু যাওয়ার আগে বাজার সদাই না দিয়ে গেছে। তো আজকে 30শে এপ্রিল, আজকে হচ্ছে সৃষ্টির স্কুল বন্ধ, অফিস থেকে মেসেজ করলো। তো সেই জন্য আর সৃষ্টিকে ঘুম থেকে তুললাম না। সৃষ্টি ঘুমাইতেছে, ও ঘুমাক, ওরা দুনো বোন ঘুমাইতেছে, আর ওর বাবু তো অফিসে চলে গেছে। আর আমি এখন একা একা নিজের স্বাধীন মতো ঘরের সব কাজকর্ম করব। তো চলেন আগে আপনাদের কাছে শেয়ার করি যে কী কী বাজার সদাই নিয়ে আসছে। এর মধ্যে আছে আসলে সবজি, এটা তো সবজি আছে, প্লাস মাছ আছে, আর ছোটো মাছ আছে, আর আমি ফ্রিজে ঢুকাই রাখছি। কত মাছ নিয়ে আসছে! দেখেন কত বড় মাছ। তো আসলে এখানে দুইটা মাছ আছে, দুইটা মাছের 5 কেজি, আড়াই কেজি আড়াই কেজি করে। তো এই বড় দুইটা মাছ নিয়ে আসছে, তার সাথে ছোট মলা মাছ নিয়ে আসছে, আর তার সাথে কালকে আনছিল মাংস। তো বন্ধুরা, ওইদিকে চা ফুটতেছে, ফুটুক, চা ফুটতে ফুটতে এদিকে আমি সবজিগুলো একটু গুছিয়ে নিই, তারপর চাটা খাইয়া তারপর আগে মাছ কাটবো। মাছ টাছ কাইটে নিয়ে তারপর দুপুরে রান্না বান্না বসাবো। তো বন্ধুরা দেখেন, এই যে সবজিগুলো এখানে এভাবে রাখলাম। তো প্রত্যেকটা সবজিতে একটু একটু পানি আছে, তো পানিটা একটু শুকিয়ে গেলে তারপর আমি ফ্রিজে রাখবো। আর না হলে তো পানি সহ সবজি ফ্রিজে রাখলে আসলে সবজি নষ্ট হয়ে যায়। তো সেই জন্য এখানে রাখলাম, পানিটা শুকাইলে পরে ফ্রিজে ঢুকাই নিব। আর এই যে দেখেন, আগের কতগুলো পেঁয়াজ ছিল, তো এই পেঁয়াজগুলো আজকে মানে যতগুলো লাগে রান্নায় ব্যবহার করবো, আর যেগুলো না রাখে আর কি, না লাগে ওইগুলো আলাদা রাখবো। কারণ যেহেতু আগের পেঁয়াজ আগে না ফুরাইলে হয়তো নষ্ট হয়ে যাবে, তো সেই জন্য এটি আলাদা করে রাখলাম আর কি। আর তারপরে এই যে দেখেন, কালকে সৃষ্টির বাবু তো ওই যে দেখাইছিলাম ডিম নিয়ে আসছিল, তারপর এই যে ম্যাগি নুডলস নিয়ে আসছিল, আলু নিয়ে আসছিল। তো ওইখান থেকে কালকে সৃষ্টিকে 2টা টিফিনে করে দিছিলাম, মানে এরকম 2টা প্যাকেট। আর এগুলো ছিল আসলে কন্টেনারে রাখবো রাখবো করে রাখছিলাম না। তো চলেন এগুলো রেখে দিই। আর আজকে যেহেতু স্কুল বন্ধ, তো স্কুলে গেলাম না। তো আসলে স্কুলে গেলে কিন্তু অনেকটা চাপ থাকে, কারণ দিনের মধ্যে আসলে 2টা ঘন্টায় কিন্তু স্কুলে চলে যায়, 2 ঘন্টার উপরেই যায়, ওভারঅল বলতে গেলে 3 ঘন্টা যায় যাওয়া আসা এসেই করতে করতে। তো আসলে অনেকটা সময় চলে যায়। কারণ দেখবেন সকালে যে কাজটা, সেই মানে সকাল টাইমে কাজ করলে কিন্তু কাজও অনেক তাড়াতাড়ি হয়, প্লাস আপনার সময়ও বাঁচে। আর যখন দেখবেন যে 12টা বাইরে যায় কোনোভাবে, তখন আর আপনার সময়ের সাথে কুলাইও পারবেন না, দৌড়াইও পারবেন না, দেখবেন সময় যেন চলে গেছে, কাজ তো হয়ই না। তো আজকে ভাবলাম যেহেতু আজকে বাসায় আছি, স্কুল বন্ধ, তো আজকে আগে ঘুষ গাছের কাজগুলো বেশি করে করব, তারপর আগে রান্নাবান্না করবো। তো সেই জন্য দেখলেন এই সকাল থেকে ওইটাই আগে আমি ঘুষ গাছের কাজ শুরু করলাম।
তো ওই যে এই জন্য নুডলসকে ভাবলাম ঢুকাইয়া নেই, তো এই কন্টেনারটাতে ঢুকাই রাখবো। আর এই জানালাটার পাশে বসে শুধু চা না, যা কোনো কিছু খাইতে এত ভালো লাগে বলার মতো না, কারণ খুব সুন্দর বাতাস আসে। তো সেই জন্য সকালবেলা মানে শরীরে যত ক্লান্তি আছে সব কিছু দূর করার জন্য, একটু রিফ্রেশমেন্ট পাওয়ার জন্য একদম এই জানালাটার পাশে বসে বসে চা খাইতেছি। খুব ভালো লাগছে। দেখেন কত বাতাস, এই যে চুল উড়াতে মানে দেখে বোঝা যায় যে কত বাতাস, খুব সুন্দর বাতাস। মলা মাছগুলো কাটা হয়ে গেছে, আর এই যে এদিকে মাথাগুলো রাইখা দিলাম, মাথাগুলো ফেলাইলাম না, কারণ এইগুলো মাথাগুলো ভালো লাগে আলু দিয়ে ভাজি করলে খুব ভালো লাগে খাইতে, তো সেই জন্য ফেলাইলাম না। আর ভাই এত দামি জিনিস কেন ফেলাবো বলেন, টাকার কেনা জিনিস। আর এই যে মাছগুলো আমি লবণ দিয়ে ভালোভাবে কষলাই নিব, তারপরেই মানে মাছের যে আঁশ থাকে যে সেগুলো দেখেন কত সুন্দর উঠে যেতেছে, যে এগুলো উঠে যাবে। মাছগুলো কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে লবণ দিয়ে একটু ঘষা দেওয়ার কারণে। তো আসলে এই মাছগুলো তো সবাই, এটা তো সবাই জানে, এই মাছগুলো মানে দা দিয়ে ছুলানোর কোনো প্রয়োজন পড়ে না, শুধু মাথা আর লেজগুলো আলাদা করে নিয়ে লবণ দিয়ে একটু হাতে ঘষায় নিলেই খুব সুন্দর উঠে যায়। তো বন্ধুরা এই তো দেখেন শেষমেশ এই ব্যালকনিতে আসলাম। তো আসলে বেসিনের উপরে রাইখে আসলে মাছগুলো ছোলানো যাইতেছিল না, যেহেতু সাইজে অনেকটা বড়, তো সেই জন্য ব্যালকনিতে নিয়ে আসলাম। আর দেখেন এত সুন্দর প্রকৃতি দেখে দেখে কাজ করতে কার না ভালো লাগে বলেন, ব্যালকনি থেকে এত সুন্দর বাহিরের ভিউটা দেখা যায়, তো সেই জন্য ভাবলাম ব্যালকনিতেই বসে বসে কাটি। আর এই ভিডিওটা অনেক মানে 4-5 দিন আগেই শ্যুট করা ছিল, যেহেতু এমবি ছিল না, তো সেজন্য আপনাদের কাছে শেয়ার করতে পারি নাই। তো আপনাদের দোয়া ও ভালোবাসা এবং ভগবানের আশীর্বাদে আমরা একটা ওয়াইফাই লাগিয়ে নিয়েছি নিজেরাই। তো এখন থেকে আর এমবির কোনো প্রবলেম হবে না। তো আশা করতেছি এখন থেকে যদি কোনো শারীরিক অসুস্থতা বা অন্য কোনো সমস্যা না থাকে তো ডেইলি ব্লগ নিয়ে আসতে পারবো। তো ভিডিওর এই পর্যন্ত আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করে নিই, আপনারা কে বা কারা আমার এই ভিডিওটা দেখতেছেন আমি জানি না, তো আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লাগে তাহলে প্লিজ একটু লাইক দিয়ে দিবেন এবং সেই সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা এই যে দেখেন এখানে হচ্ছে 2000 টাকার মাছ, এই যে দেখেন অনেকটা তেল হয়েছে। সব থেকে ভালো লাগার জিনিসই হচ্ছে এই তেল। মাছগুলো এখন আমি এভাবে ফ্রিজে রাখবো, তো সময় মতো আর কি ভাগ ভাগ করে নেবো, কারণ এখন অলরেডি রান্নার টাইম পার হয়ে গেছে, অলরেডি 1টা বাজে। তারপর দুপুরে রান্নাবান্না কমপ্লিট করে এই যে সৃষ্টি, রাত্রি এবং সৃষ্টির বাবু ওদেরকে ভাত দিয়ে দিলাম। আর আজকে দুপুরে রান্নাবান্না ছিল মাছ ভাজা আর মাংস। তো বন্ধুরা এই যে দেখেন আজকে মাংসের ফাইনাল লুক, দেখেন কত সুন্দর লাগতেছে দেখতে। ওই তো সৃষ্টি বসে গেছে, সৃষ্টিকে দিয়ে দেব।
তো সৃষ্টিকে ওইদিকে বাদ দিয়ে চলে আসলাম। এবার সৃষ্টি বাবুর জন্য তরকারি বাইরা নিব। আজকে তাড়াহুড়ার জন্য আর কোনো কিছু রান্না করতে পারি নাই, শুধু মাংস আর মাছের ভাজা। লেগ পিস, লেগ পিস, লেগ পিস, লেগ পিস রাতে। তো বন্ধুরা দেখেন, খাইতে বসে গেলাম। আর এখন বাজে বিকাল 4:30। বিকালে হয়ে গেল দুপুরে খাওয়া খাইতে খাইতে। তো আসলে আজকে ওর বাবু অনেকটা লেটে আসছে আর কি অফিস থেকে, তো সেজন্য একটু লেট হয়ে গেছে। তো ওর বাবু আসছিল 4টার দিকে, আইসা ওরা খাওয়া দাওয়া করছে। এই যে দেখেন পাগলি চুলের অবস্থা। তো ওরা খাওয়া দাওয়া করছে, এবার আমি খাওয়া দাওয়া করবো। আর খাওয়া দাওয়া করে রাতে চুল পালাইব, চুল আর সৃষ্টি নিয়ে যাবো হচ্ছে পার্লারে। তো আজকে না দেখে কালকের দিকে যাইতে পারি। তো পার্লারে গিয়ে তারপর সৃষ্টি চুলগুলো একটু ছোটো করে আনবো, অনেকটা দেওয়া হয়ে গেছে। তোমার দাঁত জ্বলে না কেন? মরিচ খেলে দাঁত জ্বলে? আজ সকাল থেকে শুরু করে দুপুর পর্যন্ত সময়ের মধ্যে টাইম টু টাইম আমি একা হাতে আমার সংসারে কাজকর্মগুলো যেভাবে ম্যানেজ করলাম সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করলাম। জানি না আপনাদের কাছে কেমন লাগবে। তো আবারও বলতেছি, যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার পাশে থাকবেন, কারণ আপনাদের সাপোর্ট আর ভালোবাসা ছাড়া আমি কখনো কোনোদিনও সামনে এগিয়ে যেতে পারবো না। আমার সামনে এগিয়ে যেতে হলে আপনাদের সাপোর্ট ভালোবাসা অবশ্যই প্রয়োজন। তো প্লিজ আমাকে একটু সাপোর্ট করুন আমার নিজের পায়ে দাঁড়ানোর জন্য, কারণ আমি মনে করি প্রত্যেকটা মানুষের নিজের পায়ে দাঁড়ানো আগে হচ্ছে সবচেয়ে বড় প্রয়োজন। তো যাই হোক, এই যে দেখেন তাড়াহুড়ো করে খাওয়া দাওয়াটা শেষ করতেছি, কারণ তার খাওয়া দাওয়া শেষ করে বললাম আমি রাত্রি চুল ফালিয়ে দেবো। আর রাত্রি চুল পালানো হয়ে গেলে তারপর একটু নিজের জন্য সময় রাখবো আর কি। তো আসলে সারাদিনের মধ্যে বেশি না হোক নিজের জন্য যদি আধা ঘন্টা সময়ও রাখা যায় তাহলেই কিন্তু মানে ভালো লাগে। তো আমি সারাদিন নিজে একা একা নিজের হাতে 2টা বাচ্চা নিয়ে সংসার গুছিয়ে যেভাবে আমি নিজের জন্য সময় বের করলাম সেই ভিডিওটাই আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। এই যে দেখেন আমাদের বাড়িতে গুড গার্ল ছোটবেলায় দিতেছে। রাত্রিকে নিয়ে রাত্রি বাবু ঘুরতে যাবে, রাত্রিকে মজা দিবে আর সৃষ্টিকে দিবে না। গুড ইভিনিং বন্ধুরা। তো ওই তো দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। আর আমার ছোটো মেয়েকে যখন আমি চুল পালাইছিলাম তখন ওর বাবু বলছিল যে তোমাকে আইসক্রিম দিব, চুল ফালাও। তো ওই যে দেখেন চুল পালানো শেষ হইতেই বলতেছে আমাকে আইসক্রিম কিনে দাও, তুমি না বলছো আমাকে আইসক্রিম দিবা, মানে এত পরিমাণে বুঝে। তো যাই হোক, ওদের 2 বোনকে নিয়ে ওর বাবু গেছিলো দোকানে। তো সবার জন্যই আইসক্রিম নিয়ে আসছে, যে কাপ আইসক্রিমগুলো, আর সবার জন্য একটা করে আইস ললি নিয়ে আসছে, আর তার সাথে এই যে একটা 7 আপ নিয়ে আসছে। তো আইসক্রিমগুলো এখন আমরা সবাই মিলে খেয়ে নিব, আর আইস ললিগুলো রাইখা দেওয়া হয়েছে, প্লাস 7 আপটাও রাইখা দেওয়া হয়েছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এমনিতে অনেকটা লং হয়ে গেছে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতেছি। ফিরে আসছি আগামীকাল নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন, এবং আমিও আমার ফ্যামিলির জন্য অবশ্যই দোয়া ও আশীর্বাদ রাখবেন, এবং আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন প্লিজ।